আমি খুবই মিস করব সেটা হচ্ছে বাড়ির তালা যখন লাগাবো তখন আমার ঘড়ির দিকে তাকাই মনে হবে না যে চামিলি আপু গেলেই আমাকে বকা দিবে বলে ওকে তুমি লেট করে আসছো। এই জিনিস আমি সত্যি মিস করব। আমি খুবই কৃতজ্ঞ যে দুইজন এরকম গার্ডিয়ান পেয়েছিলাম। আমি চাকরি জীবনে আসলে নারী বস খুব একটা ভালো পাইনি অভিজ্ঞতা, আমি জানি না কেন, তবে আমি আপুকে পেয়েছি, খুবই ভালো লেগেছে 8 মাসে। তো আশা করি যে বার্তার প্রত্যেকটা মানুষ মিডিয়া খুবই ছোট একটা জায়গা, ঘুরে ফিরে আমাদের কোথাও না কোথাও আবারও দেখা হয়ে যাবে। আর প্রত্যেকের কাছ থেকে শেখার আছে, আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে, আমার জন্য সবাই দোয়া রাখবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা খান। বার্তাতে প্রায় 1.5 বছর হয়ে গেল নিউজ এডিটর হিসেবে আছি। তো বার্তা আসলে আমার প্রথম কর্মস্থল আর কি। তো এই জন্য আসলে আবেগের জায়গাটা অনেক বেশি। মানে আমি পরবর্তীতে আমার কর্মস্থল যেখানেই হোক না কেন, মানে এটা আমার কাছে স্পেশাল থাকবে, কারণ আমি একদমই মানে আনাড়ি ছিলাম আর কি। তো চামিলি আপুর কাছে আমি আসলে খুবই কৃতজ্ঞ। কারণ ছোট করে বলি, আমি ফার্স্ট যেদিন আসছিলাম, একটা মজার একটা ঘটনা, যে আমি আমার আম্মুর সাথে আসছিলাম। তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। আমি ধরে নিয়েছিলাম যে এই অবস্থা দেখে, আমার কনফিডেন্স লেভেল দেখে মনে হয় না আমাকে আর ডাকবে। আম্মুকে বলছিলাম যে তুমি যদি আমার সাথে আসো আমার কোথাও চাকরি হবে না। তো জানি না আপু কি দেখছিল আমার ভিতরে। পরের দিন আমার আপু আমাকে ডেকে পাঠিয়েছে। তো আপু একদম মানে হাতে কলমে ধরে শিখা যেটা, সেটা আপু আমাকে শিখাইছে। আমি মানে আপুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার এই 1.5 বছরের যে এখানকার যে অভিজ্ঞতা, কাজ কতটুকু করেছি জানি না, বাট আমি শিখেছি, প্রচুর শিখেছি। আর মানে এর ভিতরে এই কিছু মানে 1.5 বছর সময়ের মধ্যে আমি অনেক অনেক ভালো কতগুলো মানুষকে পেয়েছি। প্রথম অফিস হিসেবে আমি খুবই লাকি। মানে আপু, তারপরে দিদি, মুবিন ভাইয়া, আশরাফ ভাইয়া, সিনিয়র যত আছে, জুনিয়র যারা আছে, মানে আমি খুবই লাকি। আমি মনে হয় না যে এর পরবর্তীতে যারা আমার মানে যারা আমার কলিগ হবে এরকম স্পেশাল বন্ডিং তৈরি হবে কিনা। আমি খুবই মিস করব এবং বার্তার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। এরকম কিছু না আপু, তবে হ্যাঁ এরকম কিছু হলে আমার স্পেশাল মানুষদেরকে আমি স্মরণ করবো, আমি তাদেরকে অবশ্যই বলবো। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি আসলে মাইক্রোফোন হাতে নিলে মানে আমার কথা বন্ধ হয়ে যায়, কারণ সবসময় আমার পিছনে কাজ করে অভ্যস্ত। তো আমি ভিডিও এডিটর হিসেবে ছিলাম বার্তাতে 1 বছরের বেশি সময়। তো এখানে আসলে মানে আমি এর আগেও বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি, তবে বার্তার মধ্যে এত সুন্দর পরিবেশ আমার জানা মতো এখন পর্যন্ত আমি দেখি নাই। কারণ এখানে প্রত্যেকটা মানুষ মানে অন্যান্য প্রতিষ্ঠানে যেমন বিভিন্ন পলিটিক্যাল বিষয় থাকে, যেমন একজন কলিগের সাথে আরেকজন কলিগের বিভিন্ন লাগালাগি থাকে। তো বার্তাতে একটা বিষয় দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষই একদম ফ্যামিলির মতো। আর মানে এত মানে সবারই ব্যবহার ফ্যামিলি ভাই বোনের মতো সুন্দর একটা সম্পর্কের মধ্যে কাটিয়েছি। তো নিজের অজান্তে অনেক সময় মানে অনেকের সাথে হয়তো বা একটু জোরে কথা বলে ফেলেছি, বা অনেক সময় আগের মাথায় কিছু বলে ফেলেছি। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। ভাই এটা আসলে সত্যি ঘটনা না, এটা নাফিস ভাইয়ের সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ঘটনা, ঠিক আছে? একটা ঘটনা।